আপনি কোনো একটা ইভেন্টে গিয়েছেন এবং সেখানে দেখলেন কোনো একজন ফটোগ্রাফার খুব যত্ন সহকারে সবার ছবি তুলে দিচ্ছে এবং আপনার মনে হলো আপনিও একটি ছবি তুলে রাখবেন স্মৃতি হিসেবে, যার কারণে আপনি খুব সুন্দরভাবে তাকে রিকোয়েস্ট করলেন। এই যে ক্যামেরাম্যান ভাই, আমাকে একটু ছবি তুলে দেবেন? এই যে আপনি তাকে এত সুন্দর করে ভাই বলে ডাকলেন, তাকে রিকোয়েস্ট করলেন, আপনার কি মনে হয় এর ফলে ওই ব্যক্তি খুব খুশি হবে? না, ওই ব্যক্তি আপনার প্রতি একটি নেগেটিভ মাইন্ডসেট তৈরি হবে, অথবা সে বিরক্ত হবে, অথবা সে মন খারাপ করবে, কেননা আপনি তাকে ক্যামেরাম্যান বলেছেন। এখন কথা হচ্ছে, একজন ক্যামেরাম্যানকে তো আমি ক্যামেরাম্যানই বলবো, তাই না? সো ক্যামেরাম্যান না বলে আসলে তাকে আমি কি বলবো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। কিছুদিন আগে আমি একটি কন্টেন্ট আপলোড করেছিলাম যেখানে আমি ফটোগ্রাফি নিয়ে কথা বলেছিলাম ফটোগ্রাফি কী, ফটোগ্রাফির ইতিহাস, ফটোগ্রাফির প্রকারভেদ এবং আরও টুকটাক কিছু বিষয়। এবং তার এক পর্যায়ে আমি বলেছিলাম ফটোগ্রাফার এবং ক্যামেরাম্যান আসলে এক জিনিস না, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। সো সেই জিনিসটা আসলে কী বা সেই পার্থক্যটা কী সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। সো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেন ভিডিওতে। ধরুন আপনি একটি ইভেন্টে গিয়েছেন, একজন ফটোগ্রাফারকে আপনি বলছেন যে ক্যামেরাম্যান আমাকে একটা ছবি তুলে দেন। সে কিন্তু মাইন্ড করবে, কেননা সে ক্যামেরাম্যান না, সে হচ্ছে ফটোগ্রাফার। আর সে যদি ক্যামেরাম্যান হয়ে থাকে তাহলে তো অবশ্যই সে মাইন্ড করবে না, বাট সে যদি ফটোগ্রাফার হয়ে থাকে তাহলে কিন্তু সে 99.99% টাইমে আসলে মাইন্ড করবে, অথবা সে কিছু একটা নেগেটিভ ফিল করবে আপনার ব্যাপারে, অথবা সে প্রচণ্ড পরিমাণে বিরক্ত হবে। দ্যাট মিন্স ফটোগ্রাফার আর ক্যামেরাম্যানের মধ্যে হিউজ একটা পার্থক্য রয়েছে, যেটা আমরা মোস্ট অফ দ্য টাইম আসলে কেয়ারই করি না। দেখেন, ব্যাপারটা খুবই সিম্পল। একজন এমবিবিএস ডাক্তার আর একজন হাতুড়ে ডাক্তারের মধ্যে যেমন আকাশ পাতাল পার্থক্য রয়েছে, একজন ক্যামেরাম্যান আর একজন ফটোগ্রাফারের মধ্যেও কিন্তু এরকম আকাশ পাতাল পার্থক্য রয়েছে। একজন ফটোগ্রাফার যেই পরিমাণে সময়, শ্রম, মেধা ইনভেস্ট করে, এই ইনভেস্টটা হয়তো একজন ক্যামেরাম্যান করে না। দেখেন, ক্যামেরাম্যান সাধারণত যে কেউ হতে পারে, লাইক আপনি, আমি, XYZ, যে কেউ চাইলেই ক্যামেরাম্যান হতে পারে। এটা দোষের কিছু না, কারণ হচ্ছে ক্যামেরা যে অপারেট করে তাকেই আসলে ক্যামেরাম্যান বলে। সো যে কেউ, একটা 8-10 বছরের বাচ্চাকেও যদি ক্যামেরা ধরে দিই, সে কিন্তু ক্যামেরাটাকে অন করে ছবি তুলতে পারবে। সো সেও কিন্তু ইন এ সেন্স ক্যামেরাম্যান। তাকে ওই পরিমাণে সময়, শ্রম, মেধা কিন্তু ইনভেস্ট করতে হয়নি, জাস্ট ক্যামেরাটাকে অপারেট করতে পারলে, সুইচটা চিনলে, ক্লিকটা করতে পারলে ছবি তুলে ফেললো। সো ক্যামেরাম্যান যে কেউ হয়ে গেল। বাট একজন ফটোগ্রাফার যখন ছবি তুলবে তাকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। শুধুমাত্র ক্যামেরা অপারেট করা না, ক্যামেরা অপারেট করার পাশাপাশি লাইট সেন্স থাকতে হবে, তাকে লাইটকে কন্ট্রোল করতে হবে, শ্যাডোকে কন্ট্রোল করতে হবে, ফ্রেমিং ঠিক রাখতে হবে, কম্পোজিশন ঠিক রাখতে হবে, এছাড়াও অ্যাস্থেটিক সেন্স তো তার মধ্যে থাকতেই হবে। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মূলত একজন ক্যামেরাম্যানের কাছে থাকে না। সে জাস্ট ছবি তুলতে পারে, আর কিছু না। তাকে যদি আপনি 3-4 লাখ টাকা দামের একটি ক্যামেরা ধরিয়ে দেন, সে হয়তো ক্লিক করবে, সুন্দর একটা ছবি হবে, এবং এটার ক্রেডিট সম্পূর্ণই আসলে ক্যামেরার, কেননা 3-4 লাখ টাকার একটি ক্যামেরা কিন্তু ওইভাবে বিল্ড করা হয় যেন ক্লিক করলেই ছবিটা সুন্দর হয়। সো এই ক্রেডিটটা সম্পূর্ণ যাবে হচ্ছে ক্যামেরার। বাট যখন এই ক্যামেরাটি একজন ফটোগ্রাফারের হাতে তুলে দেবেন, সে কিন্তু সুন্দর ছবি না, সে একটি অসাধারণ ছবি তুলে দেবে, কেননা সে জানে এই ক্যামেরাটিকে সর্বোচ্চ বেস্ট ইউজ কীভাবে করতে হয়। এবং একই সাথে যখন ছবি তুলছে, সেই ছবির মধ্যে যে পরিমাণে আলো রয়েছে বা শ্যাডো রয়েছে, এইগুলোকে কীভাবে কন্ট্রোল করতে হয়, কোন ফ্রেমটা ধরলে ছবিটা দেখতে ভালো লাগবে, কোন এক্সপ্রেশনে ছবিটা তুলতে ভালো লাগবে, কোন কম্পোজিশন থেকে বা কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে ছবিটা তুললে দেখতে আর অনেক বেশি অ্যাস্থেটিক লাগবে, এই জিনিসগুলো কিন্তু সে জানে। একই সাথে একজন ক্যামেরাম্যান হয়তোবা ক্যামেরা অপারেট করার জন্য টুকটাক কিছু জিনিস হয়তো জানতে পারে, লাইক আইসো, শাটার স্পিড, অ্যাপারচার। এগুলো এখন আসলে সবাই জানে। বর্তমান সময়ে আধুনিক যুগ, মোবাইলেও কিন্তু আইসো, শাটার স্পিড, অ্যাপারচার রয়েছে। সো এটা কিন্তু বেসিক সবাই জানে। বাট এই জিনিসগুলো কখন, কোথায়, কোনটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কোনটা অ্যাপ্লাই করলে বেস্ট আউটপুট পাওয়া যাবে, এফিসিয়েন্ট রেজাল্ট পাওয়া যাবে, এই জিনিসগুলো একজন ক্যামেরাম্যানের থেকে একজন ফটোগ্রাফার অনেক বেশি জানে এবং সে বুঝে। যার ফলে একজন ক্যামেরাম্যান যেই ক্যামেরা দিয়ে যেই আউটপুট বের করবে, তার থেকে একজন ফটোগ্রাফার সেম ক্যামেরা দিয়েই তার থেকে কয়েকগুণ বেটার রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবে। এবং এখানেই আপনি একজন ক্যামেরাম্যান আর একজন ফটোগ্রাফার ছবির মধ্যে পার্থক্য খুঁজে পাবেন। আপনি হয়তো দেখে মনে করছেন যে একজন ফটোগ্রাফার, সে জাস্ট একটা ক্লিক করছে, ছবি হয়ে যাচ্ছে, বাট ব্যাপারটা কিন্তু আসলে এত সহজ না। একটা ক্লিক যে কেউ করতে পারে, বাট এই ক্লিকের পেছনেও আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে, যে জিনিসগুলোকে ক্যালকুলেশন করে দেন হচ্ছে একজন ফটোগ্রাফার ক্লিক করে। সেই জিনিসগুলো হচ্ছে, ধরেন বেসিক যদি বলি, তাহলে যখন ছবি তুলে ক্যামেরার সেটিং, লাইক আইসো, শাটার স্পিড, অ্যাপারচার, এগুলোকে ব্যালেন্স করতে হয়। এগুলো ব্যালেন্স করে ছবি তুলতে হয়, যেটা হচ্ছে আপনার যখন ছবি তুলছে সেই সময় লাইটের অবস্থা কী রয়েছে, বা সাবজেক্টের উপর লাইট বা শ্যাডোর অবস্থা কী রয়েছে, এই জিনিসগুলো প্রথমত হচ্ছে ব্যালেন্স করে ছবি তুলতে হয়। এছাড়া হোয়াইট ব্যালেন্স চেক করতে হয়, এছাড়া কম্পোজিশন চেক করতে হয়, এছাড়া ফ্রেমিং চেক করতে হয়, এছাড়া যার ছবি তুলছে তার এক্সপ্রেশন থেকে শুরু করে আরও বেশ কিছু জিনিস কিন্তু মাথায় রেখে দেন হচ্ছে একটা ক্লিক করতে হয়, যেই জিনিসটা একজন ক্যামেরাম্যান পারে না। সো আপনি যখন একজন ক্যামেরাম্যানকে বলবেন যে এই জিনিসগুলো ঠিক করতে, সে তখন কিন্তু হাল ছেড়ে দেবে, সে বলবে যে এই জিনিসগুলো সে জানে না।
যার কারণে একজন ফটোগ্রাফার যে ছবিটা তুলতে পারবে একটি ক্লিকের মাধ্যমে, যেই ক্যামেরা দিয়ে, সেম ক্যামেরা দিয়ে একটি ক্লিকের মাধ্যমে একজন ক্যামেরাম্যান কিন্তু সেই ছবি তুলতে পারবে না, কারণ সে এই জিনিসগুলো জানেই না। কেননা এই জিনিসগুলো জানতে হলে তাকে যেই পরিমাণে শ্রম, যে পরিমাণে মেধা, যেই পরিমাণে সময় ইনভেস্ট করতে হবে সেইটা কিন্তু সে করেনি। সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে একজন ফটোগ্রাফার আর একজন ক্যামেরাম্যানের মধ্যে কী পার্থক্য এবং কেন তাদের ছবির মধ্যে এত পার্থক্য থাকে এবং কেন একজন ফটোগ্রাফারকে আপনি ক্যামেরাম্যান বললে সে মাইন্ড করবে। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, দেখার পর থেকে আপনারা একজন ফটোগ্রাফারকে আর কখনো ক্যামেরাম্যান বলে ডাকবেন না, কেননা একজন ফটোগ্রাফার আসলে ফটোগ্রাফারই, সে ক্যামেরাম্যান না। ঠিক যেভাবে একজন ডাক্তারকে আপনি হাতুড়ে ডাক্তার ডাকলে সে মাইন্ড করবে, বা একজন ফ্যাশন ডিজাইনারকে আপনি টেইলার্স বলে ডাকলে সে মাইন্ড করবে, একইভাবে একজন ফটোগ্রাফারকে যদি আপনি ক্যামেরাম্যান বলে ডাকেন সে মাইন্ড করবে। এটা খুবই স্বাভাবিক। বাট আমি ফটোগ্রাফারদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনাকে কেউ ক্যামেরাম্যান বলেই ফেলে, খুব একটা বেশি মাইন্ড করার দরকার নেই। কেন, প্র্যাকটিক্যালি একটু চিন্তা করি, আমরা যদি দেখি, আমরা কিন্তু আগে থেকেই, মানে আমি তো ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমরা আসলে সবাই কেন জানো ফটোগ্রাফারকে ফটোগ্রাফার না বলে ক্যামেরাম্যান বলে ডেকে ইউজ টু, মানে এটা আসলে চলে আসছে। সো যখন একটা জিনিস চলে আসে সেই জিনিসটা কিন্তু আসলে একদিনে চেঞ্জ করা পসিবল না। সো আপনাকে যে ক্যামেরাম্যান বলছে, মোস্ট অফ দ্য কেসেস কিন্তু সে আপনাকে নেগেটিভ ওয়েতে আপনাকে নেগলেক্ট করে ক্যামেরাম্যান বলছে, ব্যাপারটা এরকম না। সে হয়তো ব্যাপারটা জানেই না যে দুইটা আলাদা জিনিস, সে জাস্ট জানে ক্যামেরাম্যান, সে ক্যামেরাম্যান বলছে। আমি বুঝাতে চাচ্ছি, যখন আপনাকে কেউ ক্যামেরাম্যান বলে ডাকছে সে আসলে আপনাকে নেগলেক্ট করে ডাকছে না, সে জাস্ট যেটা জানে সেটাই বলছে। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে সবসময় সবাইকে নেগলেক্ট করতে পছন্দ করে, তাদের বিষয় ভিন্ন, তাদেরকে অ্যাভয়েড করে সামনে এগিয়ে যাওয়াই বেটার। বাট যদি সুযোগ থাকে তাকে আপনি শর্টকাটে বুঝিয়ে বলুন। দেখেন, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমাকে অনেক হাই লেভেলের অনেক এডুকেটেড পার্সনও ক্যামেরাম্যান বলে ডাকছে। সো আমি তাকে সুন্দর একটা হাসি দিয়ে তাকে বলছি, ভাইয়া ইটস নট ক্যামেরাম্যান, ইটস ফটোগ্রাফার। সো সে ব্যাপারটা বুঝছে এবং সে ইনস্ট্যান্টলি বলছে, ওকে আই গট ইট, সরি ব্রো। সো তাকে আমি ব্যাপারটা সুন্দরভাবে বুঝিয়ে বলেছি হাসি মুখে, সেও ব্যাপারটা সুন্দরভাবে বুঝে নিয়েছে। সো এখানে আর কোনো ঝামেলা থাকবে না। বাট যদি আপনার মনে হয় আপনি কাউকে বুঝাতে গিয়ে সে আবার ব্যাপারটাকে উল্টো পেঁচাচ্ছে, সো আমি আপনাকে বলবো এই সকল ক্ষেত্রে তাকে অ্যাভয়েড করে আপনি মুভ অন করুন। কেননা যে বুঝতে চায় না তাকে আসলে বুঝিয়ে আপনার সময় বা আপনার শ্রম, মেধা কোনো কিছু নষ্ট করার দরকার নেই। আপনি জাস্ট তাকে অ্যাভয়েড করে চলে যান। সো এখানে আসলে আর তেমন কিছু বলার নেই। বাট সুযোগ থাকলে অবশ্যই আপনি তাকে ছোট করে বুঝিয়ে বলতে পারেন যে এটা ক্যামেরাম্যান না, এটা আসলে ফটোগ্রাফার হবে। ওয়েল, সো আশা করি ফটোগ্রাফার আর ক্যামেরাম্যানের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। সো আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন, আজকের পর থেকে আমি রিকোয়েস্ট করবো আপনারা যখন কোনো ফটোগ্রাফারকে দেখবেন তাকে ক্যামেরাম্যান বলবেন না, তাকে ফটোগ্রাফার বলেই ডাকবেন। আর ফটোগ্রাফারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে যদি আজকের পর থেকে কেউ ক্যামেরাম্যান বলে ডাকে তাহলে খুব একটা বেশি মাইন্ড করার দরকার নেই। চেষ্টা করবেন তাকে হাসি মুখে ব্যাপারটাকে বুঝিয়ে বলতে। বাট সে যদি বুঝতে না চায় তাহলে তার সাথে খুব একটা বেশি আর্গু করার দরকার নেই। সময় নষ্ট করলে বরঞ্চ আপনারই সময় নষ্ট হবে। সো ব্যাপারটা ওই জায়গায় স্টপ করে দিয়ে আপনি এগিয়ে যান। ভাই কে কী বললো এটার দিকে কেয়ার না করে, আমি মনে করি আমরা ফটোগ্রাফার যারা রয়েছি, আমাদের লাইফস্টাইল যেরকম, যে পরিমাণে ব্যস্ত থাকি আমরা, আসলে কে ফটোগ্রাফার বললো কে ক্যামেরাম্যান বললো ওই জায়গায় আমাদের সময় নষ্ট না করে আমরা আমাদের পেশাগত দিক থেকে আমরা এগিয়ে যাই, আমরা হয়তো আরও ভালো করতে পারবো। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।